বেনামাজি যদি মারা যায় তাহলে এখানে কয়েকটা ফতোয়া আসতে পারে। এক, তার গোসল নেই। দুই, তাকে কাফন পরাতে হবে না। তিন, তার জানাজা নেই, তার জন্য জানাজা পড়া যাবে না, তার জন্য জানাজার সলাত আদায় করা যাবে না। কেন? আপনি জানেন জানাজার সলাত আদায় করলে 1 কিরাত নেকি পাওয়া যায়। জানাজার সলাতের জন্য 1 কিরাত, আর মাটি দেওয়া হলে আরেক কিরাত, 2 কিরাত সব পাওয়া যায়। কিন্তু বেনামাজির যদি আপনি জানাজা আদায় করেন তাহলে আপনার কোনো নেকি নাই। কি আছে? গুনাহ আছে, গুনাহ আছে। জানাজা পড়াটাও গুনাহ। কেন? যার জানাজা পড়া হচ্ছে সে বেনামাজি, তাই আপনার নেকি নাই, আপনার আমলনামায় গুনাহ নিযুক্ত হবে। আপনি কেন বেনামাজির জানাজা পড়তে গেলেন? আল্লাহর অবাধ্যতা কেন করতে গেলেন? যেখানে আল্লাহ নিষেধ করেছেন তাদের জন্য রহমতের দোয়া করা যাবে না, তাদের জন্য মাগফিরাতের দোয়া করা যাবে না। আরে পৃথিবীর সবচেয়ে দামি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বাপের জন্য দোয়া করতে পারে না, নিজের চাচার জন্য দোয়া করতে পারে না। সূরা তাওবার 113 নম্বর আয়াত, মুসনাদ আহমদে এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে সালাফরা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মায়ের জন্য দোয়া করতে চাইলেন। আল্লাহ বললেন আপনি আপনার মায়ের জন্য দোয়া করতে পারেন না। তখন তিনি বললেন তাহলে আমি একটু কবরস্থান দেখি, আমার মায়ের কবরটা একটু সাক্ষাৎ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা আমাকে অনুমতি দিলেন, তার মানে আমি মায়ের জন্য দোয়া করতে পারবো, এই অনুমতি দিলেন না। আল্লাহর নবী তার মায়ের জন্য দোয়া করতে পারে না, আল্লাহর নবী তার চাচার জন্য দোয়া করতে পারে না, আল্লাহর নবী তার বাপের জন্য দোয়া করতে পারে না। আপনি কত বড় বুজুর্গ হয়েছেন যে কাফের, যে সালাত আদায় করে নাই, বেনামাজি, তার আপনি জানাজা পড়বেন, এই অনুমতি আপনাকে কে দিল? অতএব জানাজা তার জন্য নেই, তাকে কুত্তার মতো, কুকুরের মতো তাকে ফেলে দিতে হবে। কুত্তা কুকুর ফেলে দিলে যেরকম দুর্গন্ধ বের হয়, মানুষের কষ্ট হয়, তাই তাকে মাটিতে পুঁতে রাখতে হবে। মাটিতে পুঁতার সময় বলা যাবে না বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কেন? সে সারা জীবন রসুলকে মানে নাই, আজকে মরার দিনও রসুলের মিল্লাতে মরবে। এটা হতে পারে? সারা জীবন রসুলের কোনো কাজ করেনি, কোনো আদর্শ ফলো করেনি, আজকে মরার সময় রাসূলের মিল্লাতে মরবে, এটা হতে পারে না। সেজন্য সালাফরা বলেছেন বেনামাজির জানাজা নেই। আবার তিনারা বলেছেন বেনামাজি যদি সালাত আদায় না করে, স্বামী সালাত আদায় করে, স্ত্রী সালাত আদায় করে না, স্ত্রী সালাত আদায় করে, স্বামী সালাত আদায় করে না, তাহলে তাদের বিবাহ বিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহ তাআলা সূরা মুমতাহিনার 10 নম্বর আয়াত দিয়ে উল্লেখ করেছেন, সালাফরা এই আয়াত দিয়ে প্রমাণ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত দিয়ে প্রমাণ করেছেন যে বেনামাজি স্বামী, বেনামাজি স্ত্রী, একজন নামাজ পড়ে আর একজন পড়ে না, তাহলে তোমরা দুজনের মধ্যে বিচ্ছিন্ন করে দাও। আর সালাফরা বলতেন এই জায়গায় অটো তালাক হয়ে যায়। কি তালাক হয়? অটো তালাক। অটো তালাক মানে 1 তালাক 2 তালাক এটা বলা লাগে না, এমনিতেই তালাক হয়ে যায়, এটাকে বলা হয় অটো তালাক। ঠিক যারা সালাত আদায় করে না তাদের বউ অটো তালাক হয়ে যায়, যারা সালাত আদায় করে না তাদের স্বামী অটো তালাক হয়ে যায়। এবার যদি আপনি বলেন স্বামীও সালাত আদায় করে না, স্ত্রীও সালাত আদায় করে না, তাহলে কি হবে? ওরা দুইজনই তো সালাত আদায় করে না, ওদের জন্য তো বিধানই নাই। ওদের জন্য বিধান আছে, কিন্তু একজন সালাত আদায় করে আরেকজন করে না, তাদের জন্য এই বিধান। ওরা তো এমনিই কাফের মুশরিক, ওদের জন্য তো আর বিধানের দরকার নেই। কিন্তু একজন পরে আরেকজন পরে না, তাদের জন্য বিধান আলাদা করে দাও। কেন? তাদের বিয়ে টেকে না, বিয়ে তাদের নষ্ট হয়ে যায়। এর দ্বারা বুঝলাম পৃথিবীর মধ্যে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে খারাপ মানুষ, সবচেয়ে জঘন্য মানুষ যে নামাজ আদায় করে না। এর মতো জঘন্য আল্লাহর কাছে আর কেউ নাই। যে মদ পান করে সে আল্লাহর কাছে অত জঘন্য নয়, যে নিষেধার দ্রব্য পান করে সে আল্লাহর কাছে অত জঘন্য নয়, যে প্রত্যেক দিন একটা করে মেয়েকে নিয়ে রাত উপভোগ করে সেও আল্লাহর কাছে অতটা নিন্দনীয় নয় যতটা নিন্দনীয় খারাপ হচ্ছে বেনামাজি। এই জন্য আমি আপনাকে বোঝাতে চাইলাম জীবনের সমস্তটুকু দিয়ে হলেও সালাত আদায় করবেন, নামাজ পড়বেন, কখনো নামাজের সাথে কার্পণ্য করবেন না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করেন। পড়বেন তো 5 ওয়াক্ত, নাকি খালি লিল্লাহি তাকবীর? হে আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত সালাত পড়ার তৌফিক দান করো। হাত নামান।
তাদেরকে সমাজের বিরুদ্ধে উস্কানিমূলক লোক এই কথা তাদের বিরুদ্ধে লাগিয়ে দেওয়া হয়। কেন? তারা সুন্নাত আমল করে, সুন্নাতের উপরে অটল থাকে। তাই এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বারবার আয়াত নাজিল হয়েছে, বারবার হাদিস নাজিল হয়েছে। বারবার যতগুলো আয়াত এবং হাদিস পড়া যায় সুন্নাতের উপরে, তার দ্বারা বোঝা যায় একমাত্র সুন্নাতের ভিতরে কল্যাণ রয়েছে, এছাড়া আর কোনো পদ্ধতি আর কোনো তরিকার মধ্যে কল্যাণ থাকতে পারে না। সেজন্য আপনাকে সুন্নাত ফলো করতে হবে। তাই সালাফ বললেন, তোমরা তো বলো আমরা রাসূলকে ভালোবাসি, কিন্তু তো সুন্নাত পালন করো না, এজন্য তোমাদের দোয়া কবুল হয় না। ওয়াকুলতুম নালানু ইবলিস ওয়াতাতুমুহু, 4 তোমরা বলো ইবলিস খারাপ, ইবলিস মন্দ, ইবলিস জঘন্য, এ কথা তোমরাই বলো। আচ্ছা, আপনারা কি মনে করেন ইবলিস খারাপ না ভালো? খারাপ না? এজন্য তোমরাই বলো ইবলিস খারাপ, ইবলিস জঘন্য, ইবলিস মন্দ, কিন্তু তোমরা নিজেরা ওই ইবলিসকেই মানো, ঠিক না? ইবলিস আমাদের চিরশত্রু না? আমাদের শত্রুকে ইবলিস, কিন্তু আমরা সেটা নিতে পারিনি। আমরা মানুষের বিরুদ্ধে এখন শত্রুতা করি, মানুষের বিরুদ্ধে লেগে যায়, একজন আরেকজনের বিরুদ্ধে কিভাবে লেগে পড়তে পারে এই প্রতিযোগিতায় তারা মেতে ওঠে। অথচ হাদিসের মধ্যে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, একটা সুন্দর চমৎকার হাদিস আপনাদের সামনে অনুবাদ করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাহাসাদু, তোমরা পরস্পরে হিংসা করো না, একজন আরেকজনের সাথে হিংসা করো না। ওয়ালা তানাজাসু, তোমরা একে অপরের বিরুদ্ধে গিয়ে একে অপরের মধ্যে দালালি করো না, দালালি করে দাম বাড়িয়ে দিও না। ওয়ালা তাবাগাদু, তোমরা নিজেদের মধ্যে বিদ্বেষ রেখো না, একে অপরজনের সাথে বিদ্বেষ রেখো না। ওয়ালা তাদাবারু, তোমরা কারো পিছু নিও না, পিছনে খুঁজে খুঁজে বের করো না এই লোকটা কি দোষ করেছে, তাহলে তোমরা পরস্পরে হিংসা করো না, তোমরা একে অপরের হয়ে দালালি করো না, তোমরা নিজেদের মধ্যে বিদ্বেষ রেখো না, তোমরা কেউ কারো পিছনে নিও না। ওয়ালা ইয়াবি বাদুকুম আলা বাইবাত, তোমরা কারো কেনা বেচার সময় আগ বেড়ে কিনতে যাও না। তোমার ভাই কোনো জিনিস কিনতে গেছে, তুমি যদি ওই জিনিসটা কিনতে যাও তাহলে তোমার ভাইয়ের কষ্ট হবে, তাই তুমি ওই জিনিসটা কিনিও না। আবার তোমার ভাই কোনো জায়গায় বিবাহের প্রস্তাব দিয়েছে, এখন তুমিও যদি ওই জায়গায় বিবাহের প্রস্তাব দাও তাহলে তোমার ভাই কষ্ট পাবে। আগে তোমার ভাই সরে যাক, সে যদি তার মতকে পাল্টিয়ে নেয় তাহলে তুমি প্রস্তাব দিতে পারো, তাহলে তুমি কিনতে পারো। কত সুন্দর কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। এরপরে বললেন, ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা সবাই আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে যাও। আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, প্রত্যেকটা মুসলিম আর একজন মুসলিমের ভাই। লা ইয়াজলিমুহু, মুসলিম মুসলমানের উপরে জুলুম করতে পারে না। ওয়ালা ইয়াখযিলুহু, মুসলমান মুসলমানকে লজ্জিত করতে পারে না। ওয়ালা ইয়াকযিবুহু, মুসলমান মুসলমানের সাথে মিথ্যা বলতে পারে না। ওয়ালা ইয়াহকিরুহু, মুসলমান মুসলমানকে হেয় করতে পারে না, তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না। আত্তাকওয়া হাহুনা ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাতিন, এ কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুকের দিকে ইঙ্গিত করে বললেন, তাকওয়া এখানে, 3 বার উল্লেখ করে বললেন, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। বিহাসবি ইমরিইম মিনাশ শাররি আইয়াহকিরা আকাহুল মুসলিম, কোন মুসলমানের খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, সে আরেকজন মুসলমানকে তুচ্ছভাবে তাচ্ছিল্য করে। তার মানে আপনি যদি আরেকজন মুসলমানকে তুচ্ছ করেন, তাচ্ছিল্য করেন, তাহলে আপনি খারাপ, এটা আপনি করতে পারবেন না। কুল্লুল মুসলিম আলাল মুসলিমি হারাম দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, প্রত্যেক মুসলমানের জন্য অপর মুসলমানের উপরে হারাম। সে মুসলমানের রক্ত ঝরাতে পারে না, সে মুসলমানের সম্পদ নিয়ে নিতে পারে না, সে মুসলমানের সম্মান নষ্ট করতে পারে না। এই হাদিস মানুষ পড়েও না, পড়লেও বোঝেও না। কত চমৎকার সমাজের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাপ খেয়ে একজনের দ্বারা যেন আর একজনের ক্ষতি না হয়। তাই মুসলিমের 2564 নম্বর হাদিস তিনি উল্লেখ করলেন। তার মানে আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম, আপনার আমার শয়তান শত্রু, কোনো মানুষ আপনার আর আমার শত্রু হতে পারে না। অতএব মানুষের সাথে সুন্দর আচরণ করেন আর শয়তানের সাথে শত্রুতা করেন। এই জন্য সালাফ বললেন, তোমরা দাবি করো যে শয়তান খারাপ,
কিন্তু তোমরা ওই শয়তানেরই আনুগত্য করো। ওয়াল খামিসাতু তারাকতুম আইয়ুবাকুম আখাযতুম ফি উয়ুবিন নাস, 5 নাম্বার তোমরা নিজেদের দিকে না তাকিয়ে আরেকজনকে নিয়ে ব্যস্ত হয়ে যাও। নিজে যে পাপ করো এই চিন্তা নেই, নিজে যে গুনাহ করো এই চিন্তা নেই, নিজে যে অন্যায় করো এই চিন্তা নেই। তুমি বলছো লোকটা কত খারাপ, লোকটা সুদ খায়, লোকটা কত খারাপ, লোকটা ঘুষ খায়, লোকটা কত খারাপ, লোকটা জিনা করে, লোকটা ব্যভিচার করে, এ কথা তুমি বলছো। কিন্তু বক্তা, তুমি যে আরেকজনের গীবাত করছো, তোমার কি মনে নাই ও সুদ খেয়ে ঘুষ খেয়ে যে পাপ করেছে ওর পাপ আল্লাহ ক্ষমা করে দেবে, কিন্তু তুমি যে আরেকজনের গীবাত করেছো তোমার পাপ আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না। যতক্ষণ পর্যন্ত যার গীবত করা হয়েছে সে যদি ক্ষমা করে না দেয় আল্লাহ ক্ষমা করবে না। গীবতের পাপ ক্ষমা হয়, আল্লাহ ক্ষমা করেন। ওই যার গীবত করা হয়েছে তার কাছে ক্ষমা চাইলে সে যদি ক্ষমা করে দেয় তাহলে আল্লাহ ক্ষমা করে দেয়, এছাড়া ক্ষমা হয় না। তাই আমি আপনাকে বলছিলাম নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন। এই 5টা কথা তিনি বললেন এই 5টা কাজ করো না, তাই আল্লাহ তোমাদের দোয়া কবুল করে না। 5টা কাজ যদি করো আল্লাহ তোমাদের দোয়া কবুল করবে। 1, তোমরা আল্লাহর পরিচয় পেয়েছো, আল্লাহর হক আদায় করো না, অতএব আল্লাহর পরিচয় পেয়ে তার ইবাদত করা উচিত। 2, তোমরা কোরআনুল কারীম পাঠ করো কিন্তু ওই অনুযায়ী চলো না, তাই তোমাদেরকে কোরআন অনুযায়ী চলা উচিত। 3, তোমরা বলো আমরা রাসূলকে ভালোবাসি কিন্তু তার সুন্নাত মানো না, কিন্তু তোমাদের উচিত রাসূলের সুন্নাত ফলো করা। 4, তোমরা বলো ইবলিশ খারাপ জঘন্য মন্দ, কিন্তু তোমরা ইবলিশকে মানো, অথচ তোমাদের জন্য উচিত ইবলিশকে না মানা। 5, তোমরা নিজেকে নিয়ে ব্যস্ত না হয়ে আরেকজনকে নিয়ে ব্যস্ত হয়ে যাও, অথচ তোমাদের জন্য উচিত নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া। 5টা কথা বললেন। জামিয়া বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি, এই কিতাবের মধ্যে 1220 নম্বর বর্ণনা, এটা আমি আপনাদের সামনে অনুবাদ করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। সময়ের ব্যবধানে কিছু হাদিস অনুবাদ করতে চেয়েছিলাম, ওইদিকে আমি যাচ্ছি না। আমার যেহেতু যেই বিষয়ে উল্লেখ করার কথা বলা হয়েছে তা হচ্ছে সলাৎ পরিত্যাগকারীর বিধান। যারা সলাৎ আদায় করে তাদের অনেক ফজিলত আছে, ফজিলত অনেক রয়েছে হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে। কিন্তু যারা সলাৎ আদায় করে না, যারা সলাৎ ত্যাগ করে, তাদের জন্য কঠিন কঠিন বাণী আল্লাহ উল্লেখ করেছেন, রাসূল উল্লেখ করেছেন, সাহাবীরা উল্লেখ করেছেন, তাবিরা উল্লেখ করেছেন, তাবিরা উল্লেখ করেছেন এবং ইমামগণ মুহাদ্দিসগণ উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা সূরা তাওবার 5 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, সূরা তাওবার 11 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, যারা সালাত আদায় করে তারা হলো তোমাদের দ্বীনি ভাই, যারা সালাত আদায় করে না তারা তোমাদের দ্বীনি ভাই নয়। এই জন্য সালাফরা বলতেন যারা সালাত আদায় করে না তাদের পরিচয় হিন্দু নয়, তাদের পরিচয় খ্রিস্টান নয়, তাদের পরিচয় বৌদ্ধ নয়, তাদের পরিচয় হলো তারা কাফের। যারা সালাত আদায় করে না ওদের পরিচয় কি? কাফের। আর ওদের পরিচয় হলো মুশরিক। কেন? আল্লাহ ওদের কাফের বলেছেন, আল্লাহর নবী কাফের বলেছেন, আল্লাহর নবী মুশরিক বলেছেন। তার মানে যারা সালাত আদায় করে না ওরা অবশ্যই কাফের, ওরা অবশ্যই মুশরিক। আপনি যদি মুসলিমের 82 নম্বর হাদিস পড়েন তাহলে দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরক ওয়াল কুফর তারকুস সালাহ, তারকা কাফের উপরে জবর পেশ দিয়ে দুটাই পড়া যায়। নিশ্চয় একটা কাফের আর একটা মুশরিক, এদের মধ্যে পার্থক্য হলো নামাজ। যারা সালাত আদায় করে তারা ঈমানদার, তারা মুমিন। যারা সালাত আদায় করে না, নামাজ পড়ে না, এরা কাফের, এরা মুশরিক। সালাত আদায় করলে কি মুমিন, আর সালাত আদায় না করলে তারা কাফের এবং মুশরিক। তিরমিজির 2618 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকু বা তারকাস সালাহ, নিশ্চয় একটা ঈমানদার আর একটা কাফের, এদের মধ্যে পার্থক্য নামাজ। যারা ঈমানদার তারা সালাত আদায় করে, যারা কাফের তারা সালাত আদায় করে না। এখানে একটা ব্যাকরণ আছে, গ্রামার আছে। অনেকেই বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন সিবাবুল মুসলিম ফুসুক ওয়া কিতালুহু কুফরুন, মুসলিমকে গালিগালাজ করা ফাসিকি আর মুসলিমকে হত্যা করা কুফরি। তাহলে সিফিনের যুদ্ধে সাহাবীরা সাহাবীদের বিরুদ্ধে লেগে গেল, একজন আরেকজনকে হত্যা করলো,
কত জায়গায় দেখা যায় মুসলমান মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ধরে, মুসলমান মুসলমানকে হত্যা পর্যন্ত করে। এ দলও সালাত আদায় করে, ওই দলও সালাত আদায় করে, একজন আরেকজনকে মেরে ফেলে। কিন্তু আল্লাহর নবী তো বলেছেন মুসলমানকে হত্যা করা কুফরি, তাহলে সেও তো কাফের, এ কথাই তো হলো। কিন্তু আমরা বুঝতে পারলাম সে তো কাফের নয়, তার মানে সালাত আদায় না করলেও সে কাফের নয়। আমি বলবো আপনি হাদিস ভালো করে বুঝতে পারেননি। হাদিসের মধ্যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শব্দ উল্লেখ করেছেন, আল কুফর, আর শিরক, আল ঈমান। প্রত্যেকটা শব্দের আগে, শিরক শব্দের আগে, কুফর শব্দের আগে, ঈমান শব্দের আগে আলিফ আছে, লাম আছে, মারেফা উল্লেখ করা হয়েছে। অবশ্যই যারা সালাত আদায় করে ওরা অবশ্যই ঈমানদার, আর অবশ্যই যারা সালাত আদায় করে না ওরা অবশ্যই কাফের, ওরা অবশ্যই মুশরিক। কেন? মারেফা উল্লেখ করা হয়েছে, নির্দিষ্ট করা হয়েছে, নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যারা সালাত আদায় করে না ওরা সত্যিকারের কাফের। তিরমিজি 2621 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমাদের মধ্যে আর তাদের মধ্যে পার্থক্য হলো নামাজ, সালাত। আমরা যারা ঈমানদার তারা সালাত আদায় করি, তারা যারা কাফের তারা সালাত আদায় করে না। এটা হলো আমাদের আর তাদের মধ্যে পার্থক্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মাজার 1080 নম্বর হাদিসে বলেন, লাইসা বাইনা শিরক ওয়াল আবদি ইল্লা শিরক, লাইসা বাইনাল আবদি ওয়াশ শিরক। নিশ্চয় একটা বান্দা আর একটা মুশরিক, এদের মধ্যে পার্থক্য হলো নামাজ। যেই ব্যক্তি নামাজ তরক করলো ফাকাত আশরাক, ওই ব্যক্তি শিরক করলো। তার মানে সালাত ত্যাগ করাও এক প্রকারের শিরক। যে সালাত ত্যাগ করে অবশ্যই সে শিরকের মধ্যে নিমজ্জিত হয়। সালাত কার ইবাদত, আর সালাত নামাজ না পড়া কার ইবাদত? শয়তানের। তাহলে সে শয়তানের দাসত্ব করছে, শয়তানের ইবাদত করছে, আল্লাহর সাথে শিরিক করছে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিশ্চয়ই একটা বান্দা, একটা মুশরিক, একটা কাফের, এদের মধ্যে পার্থক্য নামাজ। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল ওই ব্যক্তি শিরিক করলো। এটা হলো রাসূলের ফতোয়া। পরবর্তী প্রজন্ম সাহাবী, তাদের ফতোয়া। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মান তারাকাস সালাহ ফালা দীন লাহু। যারা সালাত আদায় করে না এদের কোনো দিন ধর্ম নাই। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফিরুন। যারা সালাত আদায় করে না এরা কাফের। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, লা ঈমানা লিমান লা সালাতা লাহু। ওই ব্যক্তির ঈমান নেই যেই ব্যক্তি সালাত আদায় করে না। তার মানে সালাত যে আদায় করে না তার ঈমান নেই, সে ঈমান থেকে বঞ্চিত। একথা আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি ফজরের সালাত আদায় করাচ্ছিলেন, ঘাতক এসে তাকে ছুরি দিয়ে আঘাত করে ফেললো। এক রাকাত পড়েছেন, আর এক রাকাত পড়তে পারে নাই, তাই তার জ্ঞান হারিয়ে গেল। অনেকক্ষণ পরে তার জ্ঞান ফিরে আসলো। বাকি সালাত অন্য সাহাবী আদায় করে দিলেন। জ্ঞান ফিরে পাওয়ার পরে আমাদের মতো নয়, আমরা যেমন জিজ্ঞেস করি আমার ওয়ারিস কোথায়, আমার সন্তান কোথায়, আমার স্ত্রী কোথায়, আমার মা বাপ কোথায়, এরকম করে আমরা দুনিয়াবি বিষয় জিজ্ঞেস করি। কিন্তু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনার যখন জ্ঞান ফিরে পেল তিনি আর দুনিয়াবি কোনো বিষয় জিজ্ঞেস করলেন না। তিনি বললেন, লোকেরা কি সালাত আদায় করেছে? লোকেরা কি সালাত আদায় করেছে? সাহাবীরা বললেন, জি সালাত আদায় হয়ে গেছে। তখন উনি নিজেকে ধিক্কার দিচ্ছেন, আহ উমরের কি হবে, হায় 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 উমরের কি হবে, আহ উমরের কি হবে। লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ। ওই ব্যক্তির ইসলামে কোনো জায়গা নেই যেই ব্যক্তি সালাত আদায় করে না। আহ উমরের কি হবে। আচ্ছা বলেন তো, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইচ্ছা করে সালাত ছেড়েছিলেন? অনিচ্ছাকৃতভাবে। কয় রাকাত? এক রাকাত, অনিচ্ছাকৃতভাবে। তাই তিনি নিজেকে ধিক্কার দিচ্ছেন, তার কি হবে। আর আপনি দৈনিক 5 ওয়াক্ত সালাত ত্যাগ করেন, আর আপনি বলেন আমি নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। আরে ভাই, তোমার তো ঈমানই নাই। তোমার ঈমান ঠিক থাকবে কিভাবে? যে জিনিসই নাই ওই জিনিস কিভাবে ঠিক থাকতে পারে? জিনিস থাকলে না ঠিক থাকবে। এজন্যই পরবর্তী প্রজন্ম তাবি তারা বলেছেন, কানা আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আমাল
তারকুহু কুফরুন গায়রাস সালাহ। সাহাবীরা আমলের মধ্যে কোন আমল ত্যাগ করাকে কুফরি মনে করতেন না, একমাত্র সালাত ছাড়া। কেউ যদি সালাত ছেড়ে দিত তাহলে সাহাবীরা তাদেরকে কাফের মনে করত। তো রাসূলের ফতোয়া, সাহাবীদের ফতোয়া, তাবিদের ফতোয়া দ্বারা প্রমাণিত হয় যারা সালাত আদায় করে না ওরা কাফের। কাফের, ঠিক না? দাদা কি বুঝলেন? সালাত কি 5 ওয়াক্ত পড়তে হবে? আচ্ছা মনে করেন বাজারে গেছে, হাদিসে তো এসেছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফাইন সালাহাত সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে নামাজের। যার নামাজ টিকে যাবে সে যত ইবাদত করেছে সব টিকবে, আর যার নামাজ টিকবে না যত ইবাদত করেছে সবগুলো বাতিল হয়ে যাবে। তার মানে নামাজ আছে, সমস্ত ইবাদত আছে, নামাজ নাই, কোনো ইবাদত নাই। মনে করেন বাজারে গেছে, বাজার করার জন্য একটা ব্যাগ নিয়েছে, কিন্তু ব্যাগের নিচে কেটে দেওয়া। আচ্ছা বলেন তো বাড়িতে কয়টা খাবার নিয়ে আসতে পারবে? একটাও কি আসবে? মাছ ধরার জন্য গেছে জেলে, মাছ ধরবে, যেই টোনার মধ্যে মাছ রাখবে ওই টোনার নিচে জালিটা কেটে দেওয়া। এবারও যত মনে চায় মাছ ধরছে আর মাছ ওই টোনার মধ্যে ভরছে। বাড়িতে কয়টা আনতে পারবে? একটাও কি আনতে পারবে? আদৌ একটাও না। ঠিক যারা সালাত আদায় করে না তাদের ঈমান নেই, তারা পরিষ্কার কাফের। তারা আজ পর্যন্ত এক নেকিও কামাই করতে পারে নাই। কয় নাকি? এক নেকিও নাই। কয় আমি তো দান করি, আমি তো সাদাকা করি, আমি তো হজ করি, আমি তো যাকাত দেই, আমি তো মানুষের সাথে ভালো ব্যবহার করি। আপনি পৃথিবীর সমস্ত ইবাদত যদি করেন আর যদি সালাত আদায় না করেন আপনার কোনো ইবাদত টিকবে না। সালাত আছে, সব আছে, সালাত নাই, কিচ্ছু নাই। কারণ সালাতটাই হচ্ছে পরিষ্কার ঈমানের একটা আলামত। ঈমান থাকলে তার সালাত থাকবে, তার সালাত নাই তার মানে তার ঈমান নেই। এই জন্য সালাফরা ফতোয়া দিয়েছেন যারা সালাত আদায় করে না এরা মেয়েকে বিয়ে দিতে পারবে না। কাকে বিয়ে দিতে পারবে না? মেয়েকে। আপনি যদি আপনার মেয়েকে বিয়ে দেন কিন্তু আপনি নামাজ পড়েন না তাহলে বিয়ে হবে না। এবার আপনি বলবেন আমি তো আগে জানতাম না, আমি তো নামাজ পড়িনি, আমার মেয়েকে তো বিয়ে দিয়ে দিয়েছি, 10 বছর হয়ে গেল। তাহলে কি হচ্ছে? 10 বছর ধরে আপনার মেয়ে জিনা করছে। কেন? আপনার মেয়ের তো বিয়ে হয়নি। বেনামাজি লোক বিয়ে দিলে বিয়ে হয় না, ওলি যোগ্য ওলি লাগে, আর যোগ্য ওলির জন্য ইসলাম শর্ত, ইসলাম থাকতে হয়। বাপ যদি সালাত আদায় করে বাপ বিবাহ দিবে, কিন্তু বাপ যদি সালাত আদায় না করে চাচা দেবে, দাদা দেবে, আর পুরুষ যে গার্জিয়ান আছে তারা দিবে। বেনামাজি বিয়ে দিতে পারে না। তার মানে বেনামাজি যদি বিয়ে দেয় বিয়ে টিকবে না। তাহলে বেনামাজি কত খারাপ! বেনামাজি মক্কা মদিনায় প্রবেশ করতে পারে না, মক্কায় প্রবেশ করতে পারে না, তাদের জন্য নিষিদ্ধ। বেনামাজি কোন জন্তু যদি জবে করে হালাল প্রাণী তাহলে ওই গোস্ত খাওয়া যাবে না। মুরগি জবে করলো তার গোস্ত খাওয়া যাবে না, ছাগল জবে করলো তার গোস্ত খাওয়া যাবে না, কোনো গরু জবে করলো তার গোস্ত খাওয়া যাবে না, কোনো হালাল পণ্য জবে করলো, কোনো প্রাণী জবে করলো হালাল প্রাণী তার গোস্ত খাওয়া যাবে না। কেন? সে বেনামাজি। বেনামাজি যদি কিছু জবে করে তা খাওয়া যায় না, বেনামাজির জবেকৃত কিছু খাওয়া যায় না। কিন্তু সালাফরা ফতোয়া দিয়েছে আহলে কিতাবরা যদি জবে করে তা খাওয়া যায়, কিন্তু বেনামাজির জবে করা জিনিস খাওয়া যায় না।